বাঘের মতো বন্য প্রাণীর মধ্যে মানুষকে হত্যা করে তার মাংস খাওয়ার প্রবণতা আছে। কিন্তু একজন মানুষ যদি অন্য মানুষকে হত্যা করে তার মাংস খেতে শুরু করে, তাহলে তার পরিমাণ কত হবে? কত? শুনে আশ্চর্য হলেন? হ্যাঁ, খুব অদ্ভুত এবং ভীতিকর শোনাচ্ছে, কিন্তু এটা কয়েক বছর আগে ঘটেছে পাকিস্তানে। এমনই দুজন মানুষ ভক্ষক ভাই আছে যারা কবর থেকে ১৫০ জনেরও বেশি মানুষকে বের করে খেয়ে ফেলেছে। স্থানীয় লোকজন যখন বিষয়টি জানতে পারে, তখন সবার হার্টবিট দ্রুত হয়ে যায়। সবাই তাদের অতীতের মানুষদের নিয়ে উদ্বিগ্ন এবং চিন্তিত হতে থাকে। সবাই ভাবতে থাকে যে আমাদের প্রিয়জনের মৃতদেহ কি আদৌ নিরাপদে আছে। মানুষ নিজের বা তার প্রিয়জনের সুখের জন্য সারা জীবন কষ্ট করে, যাতে তারা শেষ জীবনে গিয়ে শান্তিতে থাকতে পারে। সবাই চায় অন্তত মৃত্যুর পরে তারা যেন একটু স্বস্তি পায়। কিন্তু যখনই জানা যায় যে কেউ সারা জীবন কষ্ট করার পরেও কবরে শুয়ে ন্যূনতম শান্তি পাচ্ছে না এবং তার মৃতদেহের সাথে পাশবিকতা করা হয়েছে, তখনই ভাবুন তার প্রিয়জনের উপর দিয়ে কতটা শোকের বন্যা বয়ে যায়। হ্যালো বন্ধুরা, নমস্কার। ব্লাড অ্যান্ড জাস্টিস বাংলা চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমি। আশা করি আপনারা সবাই ভালো এবং নিরাপদ আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অনুরূপ গল্প শুনতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনুগ্রহ করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। সুতরাং বিলম্ব না করে আজকের গল্প শুরু করা যাক। গল্প পাকিস্তানের দুই মানব ভক্ষক ভাইয়ের যারা মদ্যপান করে ১০০টিরও বেশি লাশ কবর থেকে উত্তোলন করেছিল এবং উভয়েরই ২ বছরের জেলের সাজা হয়েছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পরেও উভয়ের উন্নতি হয়নি। আবারও দুজনেই মানুষের মাংস খেতে ধরা পড়ে। পরে পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে এবং আদালতে পেশ করে। তখনও পর্যন্ত এই সংখ্যা ১৫০ ছুঁয়েছিল। এরপর আদালত তাকে ১২ বছরের জেলের সাজা শোনায়। ২০১১ সাল পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে অবস্থিত ভাক্কার জেলার দরিয়া খান এলাকায় খোয়ার কালান গ্রামে দুই ভাই থাকতেন। একজনের নাম মোহাম্মদ ফরমান আলী ৩০ বছর এবং অন্যজনের নাম মোহাম্মদ আরিফ আলী ৩৫ বছর। দুই ভাই বিবাহিত এবং তাদের সন্তান ছিল। পরিবারটি ছিল খুবই দরিদ্র। দারিদ্রতার কারণে তাদের ঘরে বেশিরভাগ দিনই ঝামেলা হতো। তাদের উভয়ের আচরণই খুব খারাপ ছিল, যার কারণে ২০১০ সালে তাদের স্ত্রীগুলি তাদের ছেড়ে বাচ্চাদের সাথে তাদের মাতৃগৃহে চলে যায়। তাঁরা বলেন যে দুজনেই বেশ অদ্ভুত ছিল। তারা বেশিরভাগ দিনই তাদের সাথে মারামারি করত আর বাড়ি থেকে চলে গিয়ে অনেক দিন বাদে বাদে বাড়ি ফিরত, এমনকি কাজও ঠিকঠাক করে করত না এবং বাড়ির জন্য কোনো খরচও দিত না। এরপর আসে এপ্রিল ২০১১। যে এলাকায় দুই ভাই থাকতেন, সেখানে একটি কবরস্থান ছিল, যেখানে ২৪ বর্ষীয় সারা পারভিনের মৃতদেহ সদ্য দফন করা হয়েছিল। আসলে তিনি ক্যান্সারের কারণে মারা যান। কিন্তু পরের দিন যখন পরিবার কবরস্থানে আসে, তারা দেখতে পায় যে মাথার কবরটি এমনভাবে টেম্পার করা হয়েছে যেন কেউ আবার কবর খনন করেছে। এই সন্দেহর বশে এসে পরিবারের লোক সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য কবরটিকে আবার খনন করেন। কবর খনন করার পর দেখা গেল মৃতদেহ সেখান থেকে নিখোঁজ রয়েছে। তিনি সাথে সাথে পুলিশকে খবর দেন। শীঘ্রই বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে, কারণ কয়েকদিন আগে একই কবরস্থান থেকে একটি লাশ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু মৃতদেহ তুলে নিয়ে কিভাবে তাকে ধর্ষণ করা হয়, সে সময় একজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। প্রথমে এই ঘটনাকেও ওই ঘটনার সঙ্গে যুক্ত করে দেখছিল মানুষ, কিন্তু ঘটনা ঘটল অন্য কিছু। পুলিশ যখন তদন্ত শুরু করে, তখন গোপন তথ্য পায় যে এই কবরস্থানে প্রায় একজনকে দেখা গেছে।
তিনি প্রতিদিন এখানে আসেন। পুলিশকে বলা হলো যে ওই ব্যক্তি তন্ত্রসাধনা করে। এই ঘটনা শুনে ইন্সপেক্টর অতি শীঘ্রই সেই ব্যক্তির বাড়িতে খোঁজ চালান। এই বাড়িটি ছিল ওই দুই ভাইয়ের, যাদের নাম ছিল ফরমান আলী ও আরিফ আলী। ওই সময় ফরমান আলী বাড়িতে উপস্থিত ছিলেন। যে ঘরে ফরমান আলী ছিল, পুলিশ সেই ঘর তল্লাশি করল, কিন্তু তারা কিছু খুঁজে পেল না। তখনই তাদের নজর পড়ল একটি ঘরের উপর, যেটাতে তালা লাগানো ছিল। পুলিশ জিজ্ঞাসা করাতে বলা হল যে ওই ঘরটি আরিফ আলীর ছিল, যে কোন একটা কাজের জন্য বাইরে গিয়েছে। পুলিশ রুমে তল্লাশি করল। ঘরের ভিতরে একটা বাসন ছিল, যাতে কিছু ননভেজ খাবার রাখা ছিল। সেই সাথে কিছু ধারালো অস্ত্র আর ছুরি রাখা ছিল, যেগুলোতে ছোট ছোট মাংসের কুচি লেগেছিল। তখনই ইন্সপেক্টর এর চোখ গেল পিঁপড়ের ঝাঁকে, যার লাইনটি খাটের নিচের দিকে যাচ্ছিল। খাটের নিচে তাকিয়ে একটা বস্তা দেখতে পেল। বস্তাটা খুলতেই সব পুলিশ চমকে গেল। একটি লাশ পড়েছিল, যার একটি পা নেই। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, এটি মৃত এবং নিখোঁজ সারা পারভীনের লাশ ছিল। তারপর দেখা গেল যে পাত্রে রান্না করা মাংস ছিল। সেটি আর কারও নয়, সারা পারভীন এরই পায়ের মাংস ছিল। পুলিশ তৎক্ষণাৎ ফরমান আলীকে গ্রেপ্তার করেন এবং একটি দল গঠন করেন আরিফ আলীকে খোঁজার জন্য। শীঘ্রই আরিফ আলীকেও আটক করা হয়। আরিফকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, দুজনেই সারার লাশ কবর থেকে বের করে। তারপর ফরমান তার পা কেটে তরকারি রান্না করে। এমনকি ফরেনসিক তদন্তেও বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলে অভিযুক্ত দুইজনই আরও মর্মান্তিক সত্য প্রকাশ করলেন। তারা জানান একসঙ্গে শতাধিক মৃতদেহ খেয়েছেন। পুলিশ কারণ জানতে চাইলে দুজনেই বলেছিল, একতান্ত্রিক তাদের এমন করতে বলেছিল। তো তান্ত্রিকটা ওদেরকে বলেছিল যে তুমি যদি মানুষের মাংস খাও তবে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তান্ত্রিকটি ওদেরকে বলেছিল যে প্রথমে একজনকে হত্যা করতে হবে, তারপর তার মাংস খেতে হবে। দুই ভাই বলল যে তারা কাউকে হত্যা করতে পারবে না। তখন তারা ভাবল যে লাশ খেলে কেমন হয়। তাই যখনই কবরস্থানে কোনো লাশ দাফন করা হতো, মদ্যপান করে তারা গোপনে সেটা বার করে নিয়ে যাওয়ার পর সেটা রান্না করে খেত। পুলিশ তাদের দুজনকে আদালতে হাজির করলেও এমন কোনো আইন ছিল না যার অধীনে তাদের শাস্তি দেওয়া উচিত। তাই আদালতও মৃতদের সঙ্গে অমানবিক আচরণ করার কারণে দুই আসামিকে 2 বছরের সাজা দেন। 2013 সালে যখন তারা জেল থেকে ছাড়া পায়, তখন সাধারণ মানুষ তাদের বিরোধিতা করে আর বলে যে এরা সমাজের পক্ষে ভালো নয়, এদেরকে যেন জেলের মধ্যেই রাখা হয়, না হলে হয়তো তারা সাধারণ মানুষের হাতে শিকার হয়ে যেতে পারে। এই কারণেই দুজনকে পুলিশের নজরে রাখা হলো এবং এমন এক জায়গাতে পাঠিয়ে দেওয়া হলো যেখানে তাদেরকে কেউ চেনে না। তারপর 1 বছর পরে অর্থাৎ 16 এপ্রিল 2014 ভক্কার জেলার একটি এলাকায় পুলিশ তথ্য পায় যে এখানে একটি বাড়ি থেকে মানুষের মাংস পোড়ানোর গন্ধ আসছে। এই ঘটনা শুনে পুলিশ শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছালেন এবং ঘরে ঢুকেই দেখলেন এরা সেই একই দুই ভাই যাদের লাশ খাওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তারা এখনও শোধরায়নি। এমনকি তারা সেই সময়েও একটা শিশুর মাংস রান্না করছিল। একটি শিশুর কাটা মাথাও ঘরের ভেতরে রাখা ছিল।
যথারীতি তারা দুই ভাইকে আটক করল আর জিজ্ঞাসাবাদ করায় তাদের কাছ থেকে জানতে পারল যে তারা আবারও কবর থেকে লাশটি সরিয়ে নিয়েছে। ফের তাদের আদালতে হাজির করা হয়। জানা যায় যে এখন তাদের মানুষ খাওয়ার পরিমাণ 150-এরও উপরে উঠে গিয়েছিল। এখন আদালতের আবারও একই সমস্যা ছিল যে এই ধরনের কাজের জন্য তাদের কি শাস্তি দেওয়া উচিত, কারণ আইনে এই বিষয়ে কোনো বিধানের উল্লেখই ছিল না। তারপর 24 অক্টোবর 2014 তারিখে পাঞ্জাবের সারগোধায় সন্ত্রাসবাদ আটক আদালতে এই ঘটনাটি হস্তান্তর করা হলে এই আদালত ফরমান আলী এবং আরিফ আলীকে শিশুটির কবরে বিরক্ত করার পাশাপাশি সন্ত্রাস ছড়ানো এবং সম্পত্তির ক্ষতি করার জন্য দোষী সাব্যস্ত করে এবং তাদের প্রত্যেককে 12 বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে উভয় নরখাদক ভাই এখন জেলে আছেন।